প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মুহূর্তের লাইভটি দেখার জন্য। এই মুহূর্তে আমরা সিলেটের নগরীতে অবস্থান করছি। আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন যা সিলেটের অবস্থান জানতে চান। অবরোধের চতুর্থ দফার আজকে প্রথম দিন অবরোধ, এবং সেই অবরোধের সিলেটের চিত্র দেখে আসলে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে আসলে এটা অবরোধ না অবরোধ ছাড়া। এটা নিয়ে কিন্তু অনেকের আতঙ্ক বা যেটা ভয় ছিল, সেই ভয়টা কিন্তু এই চিত্র দেখে কিন্তু অনেকের ভয় থাকে না যে অবরোধে হয়তো জ্বালাও পোড়া ভাঙচুর হতে পারে বা হবে, বা রাস্তায় বাধা সৃষ্টি হবে, বা নির্ধারিত জায়গা মতো আমরা যেতে পারবো না, গাড়ি আটকানো হবে। এখানে আপনারা সিলেটের এই মুহূর্তের দৃশ্য আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে অবরোধের তেমন একটা প্রভাব সিলেটে নেই। তার মানে হচ্ছে আপনারা দেখেন এখান থেকে আমরা যে ভিডিওটি দিচ্ছি, এখানে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা যথেষ্ট পরিমাণ সতর্ক রয়েছেন। তাদের এই অবরোধ পক্ষের যারা রয়েছেন তাদেরকে প্রতিরোধ করার জন্য তাদের যত কিছু প্রয়োজন বিভিন্ন পয়েন্ট বা শহরের বিভিন্ন জায়গায়, তাছাড়া টহল সহ বিজিবি, র্যাব, পুলিশ সহ তাদেরকে দেখা যায়। কিন্তু আজকের এই মুহূর্তের যে অবস্থা সিলেটের, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মুহূর্তের লাইভে আসা। তা আপনারা আমাদের সাথে যুক্ত করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অবরোধের প্রভাবটা আসলে কাদের উপরে বেশিরভাগ পড়ে, আমরা সেই বিষয়গুলো যারা রিক্সা শ্রমিক আছেন তাদের কাছ থেকে একটু জানার বা জানানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। কাকু কেমন আছো? কেমন মানে যাত্রী আছে আজকে? না যাত্রী তেমন নাই, যেমন না খারাপ হয়ে বসে থাকছি। গাড়ি তো চলতেছে, মানুষের তো প্রচুর আছে। আছে মানুষ বেশি বেশি হাটে যায়। আজকে তো কি অবরোধ? জি অবরোধ তো। মনে হয় কি অবরোধ আপনার নাকি? না অবরোধ। গাড়ি যানজট তো যাচ্ছে শহরে। জি কথা কই যেটা না আমি না আমার খানা কিতা দোকান দেখে কিতা বুঝেন অবরোধ আছে না নাই বোঝা যায়। অবরোধের কোনো কিছু বোঝা যাচ্ছে না। জনগণ তো আতঙ্কের মধ্যে থাকলেও গরো বসছে না। জনগণ মার্কেটে যাবে, বাজারহাট করবে, দোকানপাট খুলবে, ব্যবসা বাণিজ্য করবে। সবাই চায় ব্যবসা বাণিজ্য করতো, খাইটা ডাইল ভাত খাইতো, এটাই তো জনগণ চায়। কেউ আতঙ্কের মধ্যে থাকলেও গরো রইতে পারে না। মানুষ বাইরে যখন না আমরা পয়েন্টে হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়িগুলা, কোনো অবরোধ আমরা দেখতে পারছি না। এখানে এখন কোনো সমস্যা হচ্ছে না, কোনো জায়গায় দেখতে পারতেছি না। সুতরাং মানুষ এখন ঘরে বসে না, তো অবরোধ মানুষ চিন্তা করে না। মানুষ চিন্তা করে পেটের চিন্তা করে। মানুষ মানুষ চায় না কে লাগে মানুষ তো আমরাও নিজে ব্যবসা বাণিজ্য করি, ঘরে বসতে চাই না, বাইরে আসন লাগে। অবরোধ তো আমরা হইলেও আমরা মানি না, কারণ আমাদের পেট নীতি আছে, আমাদের পেটের চিন্তা করতেই হবে। এটা সাধারণ মানুষ যারা আছে, ওই যে রিক্সা বা যারা রিক্সা বাইয়ারা, তারাও তো বড় বসতে পারে না। তারা একটা পেটের দান্দা তারা করতে হয়, বাচ্চা কাচ্চা আছে, বিভিন্ন সমস্যা নিয়ে আসে মানুষ। একটা গাড়ি চালাইলে মালিকের টাকা দিতে হয়, বিভিন্ন ক্ষেত্রে বাইরে না হয়, প্যাসেঞ্জার না পায়, তাহলে তো মালিকেরা টাকা দিতে পারে না। সুতরাং এই দেশের মানুষ আসলে ওখানে আর অবরোধ এটা বুঝতে চায় না মানুষ, বুঝছেন নি? যেখানে বরখানা পয়েন্টে লাখ লাখ মানুষ আছে, এখানে মানুষের কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, কোনো ধরনের অবরোধ দেখতে পারতেছি না। আমরা মনে করি আমরা অবরোধ চাইও না। এইটাই, ধন্যবাদ। আজকে যাত্রী আসেননি? যাত্রী আছে? কোন জায়গা থেকে গাড়ি? জিন্দাবাজার দিয়ে। হ্যাঁ, জিন্দাবাজার দিয়ে। কোনো সমস্যা আসেনি রাস্তাঘাটে? জি না। কোনো সমস্যা নাই। আজকে তো অবরোধ জানো নি? জি না। অবরোধ জানো না নি? দেখলে মনে হয় না নি অবরোধ করে? অবরোধ তো জানি না, জানো না নি? আমি নতুন আইছি তো। এই যে আপনারা দেখেন সিলেট শহর, শুধু গাড়ি না হাতিও চড়ছে কিন্তু। এই যে হাতি যাচ্ছে আপনারা দেখেন, ছোটোখাটো একটা হাতিও কিন্তু ঘুরছে রাস্তা দিয়ে। আমরা সরাসরি আজকের সিলেটের যে চিত্র আছে সেটা দেখেই বোঝা যায় যে আসলে অবরোধ তারা ডাক দিয়েছেন, কিন্তু অবরোধ এদেশের মানুষ মানছে কিনা এটা আপনারা আমাদের চিত্র দেখেই বুঝতে পারেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের চতুর্থ দফার অবরোধ যেটা আজকে ডাক দিয়েছে, তাদের এক দফা এক দাবি নিয়েই কিন্তু তাদের এই বিভিন্ন কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির আজকে 48 ঘন্টার প্রথম দিনের যে একটা চিত্র আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা অবস্থা গাড়ি লিয়ে শুনি। জি গাড়ি চালাইলাম। গাড়ি কটাতেই বাড়িয়েছে? 8টার সময় স্যার। এটা কোনো সমস্যা দেখা গেছে? সমস্যা হচ্ছে না, তো রিক্সার মাঝে তো গাড়ি চালাইতে লাগে। রিক্সা মানে বয় কাম করে, বয় ডর করে একটু। ডর করে। কিন্তু এমনি কোনো সমস্যা পাইছে না কোনো জায়গায়? এমনি কোনো সমস্যা পাইছে, রিক্স হয়ে যায়, চালাইলে তো গাড়ি চালাইন ঠিক না।
অনেক জানালে Yeah. কোনো সমস্যা এখনো পাইছেন না? জি না এই যে গাড়ি চলাচল মানুষ চলাচল শহরের অবস্থা অন্য দিনের তুলনায় কম না বেশি লাগে? বর্তমানে গাড়ি একটু কম লাগে স্যার একটু কম। তাহলে অবরোধের দিন ওরকম টাকার কথাই নাকি তা? একটু বেশি থাকার কথা একটু কম একটু কম। অবরোধ এসে মানেনি না মানেন? এবার তো স্যার মানুষ মানেরও মানে না কিছু মানে আর্থিক অবস্থা খারাপ এরা তো গাড়ি লিয়ে বাড়ি তো মানে গাড়ি দেওয়া বাড়াইতে হবে। কেউ মানে কেউ মানেন না। ওকে সালাম আসলে সাধারণ মানুষগুলোকে বেশিরভাগই রাস্তায় দেখা যাচ্ছে। সাধারণ মানুষ, দিনমজুর মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অবরোধ হোক আর যাই হোক, পেটের টানে পেটের খাবার জোগাড় করার জন্য তারা বেরিয়ে আসেন রাস্তায়। আর তাদেরই অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সেই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। সরাসরি সিলেটের মূল একটি প্রাণকেন্দ্র আম্বরখানা। আম্বরখানার এই মুহূর্তের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার বা তুলে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের যে সিলেটের চিত্র, শহরের ভিতরে এই সকাল টাইমে যেভাবে যাত্রীগণ রয়েছেন আমরা বা গাড়ি রয়েছে, মানুষ রয়েছেন, সেভাবে দেখলে কেউ মনে করছেন না অবরোধ। অনেকেই জিজ্ঞেস করলেন ভাই আজকে অবরোধ কি না, এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন যে অবরোধ ছিল, আছে না অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তা আসলে আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেলাম যে অবরোধ আছে, তবে এত গাড়ি চলছে বা মানুষের পুরোদমেই কিন্তু চলাচল দেখা যাচ্ছে বা মার্কেটগুলোও কিন্তু খোলা রয়েছে, সেগুলো আমরা নিজের চোখের সামনেই দেখছি এবং এখানে আমাদের আলাদা করে বলার কিছু নেই। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা জানেন তাদের এক দফা দাবি নিয়ে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের বিভিন্ন দাবি দাবা রয়েছে। সেই দাবি দাবা থেকে তাদের আজকের কিতাব কিছু করতে হয় অবরোধ, আজকে তো অবরোধ চলে। হ্যাঁ অবরোধ চলবে, আরো 1 মাস থাকুক অবরোধ, তাতে সমস্যা নাই। আজকে বুঝা হয় অবরোধ আছে। হ্যাঁ অবরোধ আছে, ছোট গাড়ি লেগে নাই আর কি, বড় গাড়ি লেগে অবরোধ চলছে। বড় গাড়ির জন্য চলতেছে। হ্যাঁ, ছোট চলতেছে। গাড়ির জন্য ছোট গাড়ি অবরোধ নাই, ছোট মানুষ বাঁচতো না নেই, খাইতো না নেই। এর লাগে মায়া করে বিএনপির এখন ছোট গাড়ি চালাইবার লাগে সুযোগ দিছে, বড় গাড়ি বন্ধ। তারা কইছে নি? তারা কইছে না, এটা গরিব বাঁচতো না নেই, শ্রমিক বাঁচতো না নেই। এর লাগে দিছে। আচ্ছা। আর যেবেলা হরতাল বইটা চলতো না, বন্ধ। আমি নিজেও গাড়ি বন্ধ করে তুই আইছি, আমি সিএনজি চালাই, বন্ধ করে তুই আইছি অবরোধ সমর্থনে। ইনশাআল্লাহ জাভেদ, মোহাম্মদ জাভেদ। সরাসরি আমরা আছি প্রাণের শহর সিলেটে। ভালো আছেন নি? হ্যাঁ, আমরা সরাসরি প্রাণের শহর সিলেটে যে আজকের দিনের অবস্থা, আমার প্রবাসে থাকা ভাই বোনেরা তারা হয়তো সিলেটের অবস্থান জানতে চাচ্ছেন এবং সিলেটে অবরোধ হরতাল এটা আসলেই প্রবাসী ভাই বোনেরা তারা তাদের প্রাণ থেকে সিলেটের অবস্থান জানার চেষ্টা করেন। তাই আমরা সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য এবং তুলে ধরার জন্য সময় উপযোগী এবং বাস্তব ভিডিওগুলো। আশা করব আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সিলেট শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে কোথাও কোনো অবরোধের বাধা পাওয়া যায়নি এবং বিএনপির নেতাকর্মীদের কোথাও কোনো মাঠে দেখা যায়নি। এরকম আমরা যতটুকু ঘুরেছি দেখেছি এবং আমরা বাইরেও যারা জনসাধারণ বা চালক আছেন তাদের কাছ থেকেও এরকম তথ্য পাওয়া যাচ্ছে। তবে গতকাল একটা পোর্টাল নিউজে আসছে যে নেতাকর্মীরা অনেকেই প্রায় সিলেটের 6টি থানাতে, মেট্রোর 6টি থানাতে কিন্তু 17টি মামলা হয়েছে এবং তার মধ্যে 500-র উপরেও কিন্তু নাম উল্লেখ করে আসামি করা হয়েছে, আরও 800-র উপরে অজ্ঞাতনামা রাখা হয়েছে এবং সেই ভয়ে কিন্তু মাঠ ছাড়া, ঘর ছাড়া বিএনপির নেতাকর্মীরা এরকম তথ্য দিচ্ছেন অনেকেই। তা আসলে এই যে আজকের চিত্র বা অবরোধ ধর্মঘট, এটা বোঝা যায় যে আসলে তারা মাঠে নেই, কিন্তু সাধারণ জনগণ তাদের ভিতরে ভয় আছে, কিন্তু তারা রাস্তায় আসছেন এবং রাস্তায় তারা গাড়ি চালাচ্ছেন বা মানুষ বাজার হাট করছেন, তাতে কোনো সমস্যা নেই। তবে বিভিন্ন পয়েন্টে পুলিশের যথেষ্ট পরিমাণ দায়িত্বশীলরা রয়েছেন, তারা যতটুকু নিরাপত্তা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন তাদের সেই জিনিসপত্র কিন্তু আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখছেন। হ্যাঁ, বলো আজকের অবরোধ নিয়ে বলো। আজকের যে অবরোধগুলো, এই যে দিন দিন অবরোধ হরতাল এগুলা দিচ্ছে, দেশের জন্য এত বড় ক্ষতি করতেছে, আমাদের জনগণেরও, পাবলিকেরও। আর দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছুতে ক্ষতি হচ্ছে। আমরা দেশ চাই শান্তশিষ্ট দেশ চাই,
সবাই মিলেমিশে থাকুক, শান্তশিষ্ট দেশ থাকুক, সিলেট শহর ঠান্ডা থাকুক, আমরা এই কামনা করি। এমনকি আমরার ক্ষতি থেকে কিছুটা বাঁচতে পারি। আমাদের প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে যে আপনার সিএনজি, অটোরিক্সা, তারপরে বড় বড় বিভিন্ন গাড়ি দূর থেকে আসে, ওষুধ আসে, এমন দেখা যাচ্ছে শাকসবজি আসতেছে, এমন দেখা যাচ্ছে যাত্রী আসতেছে, মেডিকেলের গাড়ি আসতেছে, এগুলা গাড়ি ইমার্জেন্সি গাড়িগুলা জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতেছেন, এগুলা ঠিক না। আর শান্তশিষ্টভাবে যে দেশের মাঝে থাকুন, এমনকি শান্তশিষ্টভাবে চলাফেরা করুন। আমরা এই আজকের অবরোধ নিয়ে কি বক্তব্য এখান থেকে দেখে কি মনে আজকের অবরোধ ভাই আমাদের পেটের জন্য অবরোধ আমরা মানতেছি না, কিন্তু কি করব ভাই, আমরা এক শাটার খুলে রাখতেছি কিন্তু মালামাল বাগ করতেছি না। যে মালামাল বাগ করতেছি না এই কারণে যে আমাদের ভিতরে একটা ভয় আছে, হঠাৎ একটা ঝামেলা লাগবে, আমাদের দোকানের ক্ষতি হবে, তার জন্য। যাই হোক, আসলে ব্যবসায়ী যারা আছেন তাদের ভিতরেও একটা কাজ করছে। তবে সব কিছুর পরে অবরোধ বা হরতাল ডাক দেওয়ার পরেই ব্যবসায়ী যারা আছেন, গাড়ি চালক যারা আছেন, রিক্সা শ্রমিক যারা আছেন, জনসাধারণ যারা আছেন, তারা প্রত্যেকেই কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকেন। যদিও রাস্তায় বের হচ্ছেন ব্যবসার জন্য, যদিও তাদের বিভিন্ন কাজে যাচ্ছেন, তারপরও কিন্তু তাদের চলাচলে তাদের বাহির হওয়াটা একটা আতঙ্ক থেকেই থাকে। কখন কি হয়ে যায়, হচ্ছে না হয়ে যেতেও পারে, এরকমই কিন্তু মানুষের ভিতরে কাজ করে। তাই আমাদের আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিয়েছি সিলেটের আম্বরকানা পয়েন্ট এলাকার অবস্থা, যেখানে রয়েছে এয়ারপোর্ট রোড, যেখানে রয়েছে সুনামগঞ্জ রোডের মুখ, সিলেট আখালিয়া ভার্সিটি এলাকার রোড, যেখানে রয়েছে বন্দর চৌহাট্টা এলাকার রোড, এই তিনটি, এবং সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, শাহিদগার রোড রয়েছে যেখানে টিলাগড় যাওয়া যায়। এই চারটি রাস্তার মোড়েই কিন্তু আমরা আছি। তবে চারটি রাস্তার মোড়ে এই সকালের মুহূর্তে অবরোধের প্রথম দিনের এই প্রহরে আপনারা দেখছেন যে কোনো অংশ যাত্রী এবং গাড়ি কমতি আছে বলে আমাদের মনে হচ্ছে না। তবে আপনারা কমেন্ট বক্সে দেখেন, আমরা যেটা সরাসরি মাঠ পর্যায়ে কাজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা আপনারাও কিন্তু দেখছেন। এটা আপনাদের চোখের সামনে রয়েছে, আপনারা এটা দেখে কমেন্ট বক্সে লিখুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটা হরতাল অবরোধ ডাক দিয়েছে। তাদের এক দফা এক দাবি, এই কর্মসূচি নিয়েই কিন্তু তাদের আজকের এই আন্দোলন, আজকের এই কর্মসূচি। এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না, সরকারের অধীনেই কিন্তু নির্বাচন হবে, এই নির্বাচনটি ফেয়ার এবং সুস্থ নির্বাচন হবে। এখানেই যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদেরকে এখানেই আসতে হবে, এখান থেকে নির্বাচনে যে কোনো দল অংশগ্রহণ করতে পারেন। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে, দেশের মানুষ যখন হরতাল অবরোধ চায় না, দেশের মানুষ যখন শান্তিতে বসবাস করছে, ঠিক তখনই বিএনপি নৈরাজ্য সৃষ্টি করছে। বিএনপির মানুষ বলছেন এদেশের নাগরিক অধিকার ভোটের বাস্তবায়ন যেটা আছে, নাগরিক অধিকার মানুষের ফিরে পেতে বা মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে আমরা আমাদের এই কর্মসূচিগুলো দিয়ে যাচ্ছি, এবং ভোটের অধিকার, মানুষকে ভালোভাবে বাঁচার অধিকার দিতে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি এবং আমাদের কর্মসূচিগুলো আমরা দিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ আমাদের সাথে আছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন যে সাধারণ মানুষ এখন আর হরতাল অবরোধ চায় না। বিএনপি বলছে সাধারণ মানুষ আমাদের সাথে এই আন্দোলন সংগ্রামে রয়েছে। তা আসলে আজকের চিত্র থেকে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা আশা করছি অবরোধের সম্ভবত চতুর্থ দফা অবরোধ, সেই অবরোধের আজকের প্রথম দিন, 48 ঘন্টার অবরোধের প্রথম দিন, এবং প্রথম দিনের সকালের প্রথম মুহূর্তের চিত্র আসলে আপনাদের কাছে কেমন লাগছে এটা আপনারা জানার জন্য বা জানিয়ে দেওয়ার জন্য, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে লাইভে আসা। সরাসরি আমাদের আজকের এই চিত্রটা প্রাণের শহর সিলেটের আম্বরকানা থেকে আমরা সেটি উপস্থাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন সরাসরি। এখানে আমরা দেখছি এখানে 4 নং ওয়ার্ডের কাউন্সিলর শাফুল মিয়া এদিকে যাচ্ছেন। আমরা একটু ভাই সাহেব, আজকে তো অবরোধ মানেন না আপনি? অবরোধ তো ঠিক আছে, কিন্তু ওই যে আমাদের এ তো সাধারণ মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে মনে প্রত্যাশা নিয়ে। যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের মহল্লা এলাকা যা আছে এত আবর্জনাগুলো ফেলে রাখে বা গাছের পাতা
আসলে আমাদের প্রতিদিন যে বাসা বাড়িতে আবর্জনা নেয় সিলেট সিটি কর্পোরেশনের চমৎকার একটা উদ্যোগ। তারপর কিছু মানুষ আছে বাসায় হাঁটতে বিভিন্ন আবর্জনা ফেলে দেয় রাস্তার পাশে বা গলির মহল্লার পাশে। আমরা দুদিন যাবো তাকে আমাদের মাননীয় মেয়র মহোদয়, নবনির্বাচিত মেয়র মহোদয় যেন আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি আমাদের হয়তো শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেছেন। তেমনি আমিও এর পরের দিন থেকে আমাদের হাউজিং স্ট্রিট, তারপর আমার সরকারি কোয়ার্টার, কোনাপাড়া, মজুমদারি আমি পর্যায়ক্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি। তারই সুবাদে আজকে আসলে আমি সকাল থেকে কাজে বেরিয়েছি। দ্বিতীয় হলো আজকে আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা জনতা শেখ হাসিনা আমাদের সিলেট সিটি কর্পোরেশনের একদিকে আমাদের একটা বিগ বাজেট পাস হয়েছে, যে আমাদের 27টি ওয়ার্ড থেকে 42টি ওয়ার্ড সম্প্রসারণ হয়েছে। সেই ওয়ার্ড সহ এই নগর উন্নয়নের জন্য আমাদের একটা বিগ বাজেট আমরা পেয়েছি একদিকে। সেই বাজেট সম্পর্কে আমাদের মাননীয় মেয়র মহোদয় আনোয়ারুজ্জামান চৌধুরী উনি আজকে আমাদের একটি আনন্দ র্যালি বের করা করছেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে। তার জন্য আসলে বেরিয়ে আসা। আর অবরোধ আসলে সেটা আপনি ভালো জানেন যে খেটে খাওয়া মানুষ, তারপরে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ রিক্সা নিয়ে বেরিয়েছে, সিএনজি নিয়ে বেরিয়েছে এবং এই যে ফেরিওয়ালা বেরিয়েছে। আসলে সবার তো পেট থেমে থাকবে না, খাবারের জন্য, অন্ন বস্ত্রের জন্য বেরিয়ে আসবেই। তার জন্যে আসলে অনেকে দেখতে পেয়েছি আমি আসলে এখানে অবরোধ নামে মাত্র হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় আছে। তাই আমি আশা করব সবার বিরোধী দলগুলি এবং সবার সুদৃষ্টি আকর্ষণ করছি, এই স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি। আমরা সুন্দরভাবে সবাই বসে আলোচনার মাধ্যমে যদি এই দেশকে এগিয়ে নিতে চাই, তার সবার সহযোগিতা চাই। তাই নির্বাচনমুখী হওয়া উচিত এবং যার ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই প্রত্যয় নিয়ে আমি আশা করছি যেন সাধারণ মানুষ তাদের ভোটার অধিকার পায় এবং সবাই বসে এই সাধারণ মানুষকে কষ্ট না দেওয়ার জন্য আমি আহ্বান করছি বিরোধী দল এবং যারা রাজনীতি করছেন রাজনীতি নেতৃবৃন্দকে। দর্শক, আমরা কথা বলছিলাম নবনির্বাচিত কাউন্সিলর এবং দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর শেফুল আহমেদের সাথে। ইতিমধ্যে তিনি যে বক্তব্য দিয়ে গেলেন সেটা আপনারা শুনেছেন, সাধারণ মানুষের বক্তব্য আপনারা শুনেছেন। তা আমরা আসলে শেষ করে নিব। আসলে এই মুহূর্তে আর লম্বা করতে চাচ্ছি না। আপনাদের সবার সুস্বাস্থ্য দিকে কামনা করছি। যারা ইউটিউব চ্যানেলে আছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনারা সবসময় বাস্তবতা বিশ্বাসী আর বাস্তব চিত্রগুলো কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এবং তুলে দেই। সেই সুবাদে বা সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের যে লাইভটি সরাসরি সিলেটের আম্বরখানা এলাকা থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। বাস্তবতা উপভোগ করুন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে আমাদের প্রত্যাশা আমরা সবসময় যাতে বিশ্বের দরবারে আমাদের প্রাণের শহর সিলেট সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে বাস্তব তুলে দিতে পারি, সেই চিন্তাভাবনা থেকে আপনাদের সাথে আমাদের যুক্ত হওয়া। আজকের প্রথম প্রহরেই কিন্তু আমরা সিলেটের বর্তমান অবস্থা আপনাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি যেটা বলেছিলাম, র্যাব এবং বিজিবি সহ আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা সিলেট শহরের বিভিন্ন আনাচে কানাচে পুরো বাংলাদেশেই কিন্তু টহলে রয়েছেন। আমরা তার একটি চিত্র আপনাদেরকে এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দিয়ে র্যাব 9-এর দায়িত্বশীলরা যাচ্ছেন, যাতে কোথাও অবরোধের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেটার জন্যই কিন্তু তাদের এই পথ চলা। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশে যারা রয়েছেন আপনাদের জন্যই আমাদের প্রাণের শহর সিলেটের এই মুহূর্তের চিত্র বা এই মুহূর্তের দৃশ্য বা এই মুহূর্তের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমাদের আজকের লাইভ আপনাদের কাছে যারা নতুন আসছেন দয়া করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এগিয়ে নিয়ে যান দেশ এবং জাতির কল্যাণে, মানুষের কল্যাণে এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করার লক্ষ্যে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।